গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। ব্রেকফাস্টে রাখছি চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও যেটা করব আমি, তার জন্য কি কি নিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। চিড়ে, যেটা আমি জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, আর তারপরে লাগছে আলু কুচানো, ছোট ছোট করে কাটা, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা ছোট ছোট করে গ্রেট করা, বাদাম আর কিশমিশ। ফোড়নের জন্য ব্যবহার করছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো নুন হলুদ। এটা খেতেও বেশ ভালো, শরীরের পক্ষেও ভালো, তাড়াতাড়ি হয়েও যায়। তার জন্য আজকে আমি এটা দেখিয়ে দেবো যে কীভাবে করি। অনেকেই জানেন এটা কিভাবে করা হয়, কিন্তু এইটা শুধু তাদের জন্য নয়, এটা তাদের জন্য যারা একদমই নতুন, অথচ ঘরে একটা ব্রেকফাস্ট তৈরি করার ঝামেলা থাকে, কি করব। তো এটা করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন, আর খুব সহজেই এটা আপনাদের সবারই ভালো লাগবে আশা করি। চলে আসুন, আমি রেসিপিটা শুরু করি। শুরুতেই কড়াই আমি তেল দিয়ে দিলাম অল্প। তেলটা একটু গরম হলেই আমি তাতে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এই 4-5 কুচি লবঙ্গ, যেটা এই স্বাদ পাল্টে দেয়। লবঙ্গটা ফোড়ন দিলাম আর জিরে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, তো এবার আমি কি করব, এতে আলু ছোট ছোট করে কাটা ছিল, আমি সেটা দিলাম। খুব ছোট ছোট করে কাটাটাই ভালো হবে, কারণ বেশি সিদ্ধ হতে লাগবে না ভাজলে, বা ভাজতে ভাজতে শক্ত শক্তও থাকবে না। এবার তার উপর আমি দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভাজতে হবে। আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এর ওপর দেব আমি আদা গ্রেট করে রেখেছিলাম, টমেটো কুচি, এটা আমি দিয়ে দিলাম। বাদাম আর কিশমিশটা একটু পরে দেব, কারণ যাতে ভাজতে ভাজতে পুরো কালো না হয়ে যায়। আর একটু পরে দিলে বেশ মুখে শক্ত শক্ত পড়বে, ভালোও লাগবে খেতে। এবার আমি এক এক করে পরিমাণ মতন নুন, চিনি, এটা যার স্বাদ মতন দেওয়া ভালো, নুন চিনিটা আন্দাজ মতন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার সব শেষে আমি দেব বাদাম আর কিশমিশটা। এবার আমি কি করব, যেটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, জলটা এরকমই ঝরাবেন, ধুয়ে ঝরঝরে হয়, যেন এত বেশি ধোবেন না, যেন চিড়েটা একদম নরম তুলতুলে হয়ে যায়, খেতে ভালো না লাগে।
এবার আস্তে আস্তে আমি এই চিড়ে ধোয়া চিড়েটাকে দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিতে পারেন, কড়ায় না আটকে যায়। এটা খেতে বেশ সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও ভালো, কারণ এতে সমস্ত কিছু ভালো, আপনার যতটুকু দরকার ততটুকু পরিমাণ মতন হেলদি ফুডগুলো দেবেন, এতে তাতে সেটাই পড়েছে। এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান। অনেকে এতে কাজু বাদাম অ্যাড করে, সয়াবিন অ্যাড করে, যদি মনে করেন সেগুলো আপনারা দিতে পারেন। দেখুন একদম ঝুরঝুরে। দেখুন আমার চিড়ের পোলাও রেডি। এবার এর ওপর থেকে আপনি গার্নিশ করার জন্য বা ডেকোরেশন করার জন্য কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন, যার যেটা ভালো লাগে সে সেটা দেবেন। খুব খেতে সুন্দর হয়, খুব সহজ পদ্ধতি, খুব সময়ও কম লাগে। আপনারাও ট্রাই করুন যদি ভালো লাগে আমার এই নতুন রেসিপিটা। যাদের কাছে এটা একদম মানে যারা নতুন বিয়ে হয়ে এসেছেন, যারা রান্না সম্পর্কে একটু কম ধারণা আছে, তারা এইগুলো ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবং আরও মনে হবে যে এর থেকে আমার যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসবো আবার নতুন রেসিপি নিয়ে অন্য দিন অন্য সময়।